নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রাধাবল্লভী কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। রাধাবল্লভী তৈরি করার জন্য এখানে নিয়েছি সাদা কলাই বা বিউলি কলাইয়ের ডাল। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি মতন ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা আটা ময়দাও নিতে পারেন। আর আছে 1 চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী নুন, চিনি 1/2 চামচ, হিং ফোড়নে ব্যবহার করব। এখানে মশলা বলতে আছে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, একটুখানি 1 টুকরো মতন জায়ফল আর 2টো শুকনো লঙ্কা। এবার এইটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর ময়দাটা যখন মাখবো তখন 2 চামচ সাদা তেল আর একটুখানি নুন দিয়ে ময়দাটা আমি মেখে নেব। তার সাথে একটুখানি ভাজা মশলা 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে নেব। চলুন তাহলে আমি এইগুলো করে নিয়ে, ডালটা বেটে নিয়ে এইগুলো করে নিয়ে আমি ফিরে এসে আপনাদের সাথে পরের স্টেপ দেখাচ্ছি। আমি ডালটা বেটে নিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়ে ময়দাটা মেখে নিয়ে ফিরে এসেছি। এবারে দেখুন, ডালটা এমনভাবে বাটবেন, খুব বেশি জল না দিয়ে এইভাবে ডালটা বেটে নেবেন। ময়দাটা মাখার সময় আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর এই যে মশলাটা তৈরি করেছি, এই মশলাটা আমি 1/2 চামচ মতন ময়দার মধ্যে দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। ময়দার মধ্যে আমি কোনো চিনি ইউজ করিনি, শুধুমাত্র নুন, তেল আর এই 1/2 চামচ মতন মশলা, এইটা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। তাহলে চলুন আমরা প্রথমে পুরটা তৈরি করে নিই, ডালের পুরটা তৈরি করে নিই। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতন। এবার এই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো 1 চুটকি মতন হিং। যেহেতু আমার ডালের পরিমাণ কম, সেই জন্য এখানে আমি সামান্য হিং ব্যবহার করলাম। আপনারা যদি বেশি করেন তাহলে আর একটু হিংটা বাড়িয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো এই আদা কাঁচা লঙ্কা বাটা। আমি গ্যাসটা কমিয়ে রেখেছি। এবারে আস্তে আস্তে ডাল বাটাটা দিয়ে দেবো। এখানে আমি ডাল বাটার সময় কোনো কিছু ব্যবহার করিনি, নুন বা কাঁচা লঙ্কা কোনো কিছু ব্যবহার করিনি। পুরটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এই চিনিটা রেখেছিলাম, এই চিনি। আর এই ভাজা মশলাটা তৈরি করেছিলাম, ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। আমি এইভাবে পুরটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। পুরটা তৈরি করে নিয়ে ময়দাটা নিয়ে ফিরে এসেছি। পুরটা দেখুন ঠিক এই রকম হবে।
এইরকম হবে পুরটা। থেকে যতগুলো লেচি হবে আমি ঠিক ততগুলো পুরের এরকম গোল গোল তৈরি করে নেব। এরকমভাবে গোল গোল তৈরি করে নেব। তাহলে আমি ময়দাটা লেচি কেটে নিয়ে পুরটা রেডি করে নিয়ে ফিরে আসছি। এইভাবে আমি 8টা মতন লেচি কেটে নিয়েছি আর 8টা মতন পুরের গোল বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা করে পুর এখানে দিয়ে দেবো, দিয়ে ঠিক এইভাবে মুখটা বন্ধ করে দেব। এভাবে মুখটা বন্ধ করে দেব। দিয়ে এইভাবে আস্তে আস্তে একটা করে পুর ভরে নেব। এবারে এখানে এইভাবেই ঠিক দেব। দেখুন এইভাবেই সবগুলোতে পুরগুলো আমি ভরে নেব। তাহলে আমি পুরগুলো ভরে নিয়ে এভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে বেলে নিয়ে ফিরে আসছি। আমি বেলে নিয়ে হালকা হাতে বেলে নিয়েছি। আপনারা যেরকম লেচির সাইজ করবেন ঠিক সেই রকমভাবেই পুরের সাইজটাও করবেন, আর ঠিক সেইভাবে হালকা হাতে বেলে নেবেন। এবারে চলুন আমি পুরিগুলো ভেজে নিই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে একটা একটা করে রাধাবল্লভীগুলো ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে পুরিগুলো ভাজবেন, তাহলে একদম বলের মতো হয়ে সবগুলোই ফুলে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা রাধাবল্লভী চাপ দিয়ে দিয়ে সবগুলোই কিন্তু বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। এই রাধাবল্লভী আমরা অনুষ্ঠান বাড়িতে তো খেয়েই থাকি, তাছাড়াও বাড়িতে ছুটির দিনে আমরা জলখাবারে কিংবা ডিনারে আমরা তৈরি করেও খেয়ে থাকি। রাধাবল্লভী তৈরি করা ভীষণই সোজা। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা ঠিক সেইভাবেই বাড়িতে তৈরি করে সবাই মিলে একবার খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। দেখুন প্রতিটা রাধাবল্লভী কিন্তু একদম বলের মতো করে ফুলে গেছে। ময়দাটা মেখে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেবেন, তাহলে প্রতিটা রাধাবল্লভী খুব ভালোভাবে ফুলে যাবে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বাকিগুলো পরে আমি ভেজে নেব। আমার রাধাবল্লভী
রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। ভীষণই সহজ, বাড়িতে আপনারা তৈরি করে সবাই মিলে খান। আমাকে কমেন্ট করে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আমি রাধাবল্লভীর সঙ্গে সার্ভ করেছি এই চানা ডালের তড়কা। এই তড়কা রেসিপিটা যদি পেতে হয় আপনাদের, তাহলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে নেবেন। চ্যানেলের মধ্যেই তড়কা রেসিপিটা আছে, আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ফলো করে নেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।